সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর কষ্টের মুহূর্তগুলো মনে হয় একদিন এক বছর। কি বললাম? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড গত বছর যখন বাংলাদেশে ছিল ঠিক তখনকার ভিডিও। বলল যে চলো আমরা ঘুরতে যাই, ঘুরেও আসি, খেয়েও আসি। তো যেই ভাবা সেই কাজ, দুই মেয়ে আর আমি রেডি হয়ে হাজব্যান্ডের সাথে চলে গেলাম ঘুরতে। তো আমাদের কত সুন্দর সুন্দর মুহূর্ত কেটেছে, বিশ্বাস করবেন কিনা জানি না। যে আর কি সে প্রবাসে থাকে বলে যে আমাকে এত আদর টেক কেয়ার করেন না, এটা না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। সে প্রথম থেকে এই পর্যন্ত আমাকে যেভাবে রাখছে সেভাবেই এখন পর্যন্ত এমনই, তার ভালোবাসার কোনো কমতি নাই। এই যে আমার এত বড় একটা রোগ, দেখেন আমার হাজব্যান্ড কখনো সে বিরক্ত হয় না, কখনো তার চোখে মুখে আমি বিরক্তের ছাপ দেখিনি এই পর্যন্ত সে একাই আমার ট্রিটমেন্ট করতেছে। আর আমার গলার কণ্ঠ শুনলেই বুঝতে পারে আমি কেমন আছি, আমি ভালো আছি নাকি আমি খারাপ আছি। সে আমার গলার কণ্ঠ শুনলেই বুঝতে পারে। আপনারা অনেক সময় বলেন আপু আপনার ভাগ্যটা অনেক বেশি ভালো। হ্যাঁ আপু আর ভাই যারা বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন দুই হাত ভরে দিয়েছেন। এখন আল্লাহ তাআলার প্রতি আমার কোনো আফসোস নাই, এমন ভালো একটা হাজব্যান্ড পেয়েছি। দুইটা মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এটাই তো সবচাইতে বড় পাওয়া। দেখবেন সংসার জীবনটা তখন খুব সুখের হয়। দুজন দুজনকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন। সম্পর্কের মধ্যে সবচাইতে বড় হলো বিশ্বাস। সন্দেহ কোনো সম্পর্কেই টিকে না, যে কোনো সন্দেহতে যে কোনো সম্পর্ক টিকে না। তো আমার হাজব্যান্ড সে আর অনেক আগে থেকে আমাকে খাইয়ে দিত, আর এখন তো আমি অচল হয়ে গেছি কম বেশি, সবাই জানেন আমি ব্রেন স্ট্রোকের কারণে। তো সবসময় সে আমাকে খাইয়ে দিত, এখনও এই অবস্থাও খাইয়ে দেয় আমাকে। তো আমাকে বাঁচিয়ে রাখার জন্য সে আল্লাহর কাছে যে কত কত ফরিয়াদ করে, বিশ্বাস করবেন কিনা জানি না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তুমি আমার ওয়াইফকে, আমার জীবনসঙ্গীকে ভালো করে দাও তুমি। আমি প্রতি আর কি তার শরীর ভালো থাকলে সে তাহাজ্জুদ নামাজটা পড়ে, এবং সে ওয়াদাও করছে যে আমার শরীর যদি আর কি, আমার কথা বলছে যে যদি আমি ভালো হই সে আমাকে নিয়ে হজে যাবে। এই আপনারা সবাই দোয়া করেন আমাদের যেন হজে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তার কথা বলে আমি কোনো দিন শেষ করতে পারবো না, সে এতটাই ভালো। যে বলে না আরেকটু ভালো হলে ফেরেশতা হয়ে যেত, ফেরেশতার সাথে কখনো মানুষের তুলনা করা যায় না, এটার জন্যই আর কি বললাম এই কথাটা। তো এত লেভেলের ভালোবাসছে যে 2 বছর বাবা মা ছাড়া থাকছি, তাকে অনেক জ্বালাইছি, কিন্তু সে একটু আমার প্রতি রাগ হয় নাই। তার এই ভালোবাসা মায়ায় আমি আটকে পড়ে গেছি। একটা নারীর কাছে পুরুষ কি চায়? স্বাধীনতা চায়। দেখবেন আপনি স্বাধীনতা দিবেন, সে পাখির মতন উড়ে ঘুরে ঘুরে আবার আপনার নিরে চলে আসবে। বিশ্বাস করবেন, বিশ্বাসে সম্পর্ক অনেক ভালো হয়, মজবুত হয়। আমাদের এবারের সম্পর্কটা না আর কি, এবারের আশাটা না আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আমি কি তাকে দেখতে পারবো। প্রথম যে আসার অনুভূতি আর যাওয়ার সময় একটাই অনুভূতি ছিল, আবার আমি কি তাকে আবার দেখতে পাবো। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমার